এখন ইপিএফও পোর্টালে জয়েন্ট ডিক্লারেশন নিয়ে নতুন একটি আপডেট নিয়ে আসা হয়েছে, যেখানে ইপিএফও পোর্টালে নিজের ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে সাপোর্টিং ডকুমেন্টস অ্যাটাচ করতে হতো। 2025 সালের এই নতুন আপডেট অনুযায়ী এখন কিন্তু আপনি ইপিএফও পোর্টালে সরাসরি নিজেই নিজের ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করতে পারবেন। আগে এই কাজের জন্য আপনার করা ওই অ্যাপ্লিকেশনটি প্রথমে আপনার বর্তমান এমপ্লয়ারের কাছে পৌঁছতো, সেখানে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করলে দেন ওই অ্যাপ্লিকেশনটি ইপিএফও অফিসের ফিল্ড ভেরিফিকেশনের জন্য পৌঁছতো এবং সেখান থেকে অ্যাপ্রুভাল পেলে দেন আপনার ইপিএফও পোর্টালে আপনার প্রোফাইলে আপনার রিকোয়েস্টটি কিন্তু আপডেট করা হতো। এখন ইপিএফও পোর্টাল থেকে আপনার হাতের মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই বাড়িতে বসেই অনলাইন নিজের ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এর জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন ইপিএফও লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে লিঙ্কটি আপনাদের সামনে আসবে দেখুন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এখানে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে এই পোর্টালটির লিঙ্ক দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানেও ক্লিক করে নিতে পারবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনাদের সামনে একটি পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে পোর্টালের ডান দিকে দেখুন একটি লগ ইন ড্যাশবোর্ড দেওয়া রয়েছে। এখানে আপনাদের প্রয়োজন পড়বে ইউএন নাম্বারের। তো আপনার যে ইউএন নাম্বারটি রয়েছে অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার, সেই ইউএন নাম্বারটি আপনাদের এখানে এন্টার করে দিতে হবে। তারপর আপনি যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার পাসওয়ার্ডের ঘরে লিখে দেবেন। তারপরে যে ক্যাপচা কোডটি নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি আপনারা নিচে এখানে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন ইপিএফও পোর্টালের সাথে লিঙ্ক থাকা আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেখুন একটি 6 ডিজিট ওটিপি এসছে। সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার ওটিপির ঘরে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে নিচে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। কিছুক্ষণ এখানে পেজটা লোডিং হওয়ার পর আপনাদের নামের ড্যাশবোর্ড কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করার আগে অবশ্যই চেক করে দেখে নেবেন আপনার প্রোফাইলটি আপডেট করা রয়েছে কিনা। ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করার জন্য প্রথমে আপনারা এখানে ম্যানেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জয়েন্ট ডিক্লারেশন অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এখানে ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন কিন্তু দেওয়া হয়েছিল। তার জন্য এখানে দেখুন রেফারেন্স নাম্বার সহ এস্টাবলিশমেন্ট নেম শো হচ্ছে, যেখানে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড থেকে ম্যারিড রিকোয়েস্ট দেওয়ার জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল। সেটা হচ্ছে দেখুন এখানে ডেটটা যেমনটা শো হচ্ছে দেখুন 4 জানুয়ারি 2025। সেই অ্যাপ্লিকেশনটির এখানে প্রেজেন্ট স্ট্যাটাস কিন্তু দেখুন শো হচ্ছে পেন্ডিং অ্যাট এমপ্লয়ার, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি আপনার এমপ্লয়ারের তরফে কিন্তু অ্যাপ্রুভ করা হয়নি। কেন দেখুন, তার জন্য এখানে কি বলা হচ্ছে দেখুন, দ্য রিকোয়েস্ট ওয়াজ জেনারেটেড ফ্রম ওল্ড ভার্সন অফ জয়েন্ট ডিক্লারেশন ফর কুইক অ্যাপ্রুভাল, প্লিজ ডিলিট দিস রিকোয়েস্ট অ্যান্ড ইনিশিয়েট এ নিউ ওয়ান। এখন ইপিএফও অফিসের নতুন আপডেট অনুযায়ী নিজেই নিজের ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করে নিতে পারবেন, অ্যাপ্রুভ করাতে পারবেন। এর জন্য আপনার প্রেজেন্ট এমপ্লয়ার অথবা ইপিএফও অফিসের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। এখানে আপনার রিকোয়েস্টটিও যদি প্রেজেন্ট এমপ্লয়ারের কাছে পেন্ডিং হয়ে পড়ে থাকে তাহলে কি করবেন, আপনার ওই অ্যাপ্লিকেশনটি এখানে ডিলিট আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দিবেন। যেমনটা দেখবেন উপরে একটি পপ আপ মেসেজ চলে আসবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ডিলিট করতে চাইছেন কিনা। তাহলে এখানে আপনারা নিচে ইয়েস ডিলিট অপশনে আপনারা ট্যাপ করে এগিয়ে যাবেন। এরপর সাথে সাথেই দেখুন পরবর্তী পেজে আপনাদের এখানে কিন্তু শো হবে রিকোয়েস্ট ডিলিটেড সাকসেসফুলি। আপনার মেম্বার প্রোফাইলটি আপডেট রয়েছে কিনা চেক করে নেওয়ার পর একই রকম ভাবে আপনারা ম্যানেজে গিয়ে জয়েন্ট ডিক্লারেশন অপশনটিতে ক্লিক করে আপনারা জয়েন্ট ডিক্লারেশন পেজটি ওপেন করে নেবেন এবং এখান থেকে আপনার প্রেজেন্ট এমপ্লয়ারটি সিলেক্ট করে নেবেন। এরপর একই রকম ভাবে আপনারা এখানে গেট ডিটেলস ট্যাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে পেজটি প্রসেসিং এ থাকবে, খানিকক্ষণ ওয়েট করবেন। ইপিএফও অফিসের আগের আপডেট অনুযায়ী এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করার জন্য কিন্তু অনলাইনে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হতো, সাপোর্টিং ডকুমেন্ট, কিন্তু এখন কোনো রকম ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই। যেমনটা আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনার ইপিএফও পোর্টালে আপনার পার্সোনাল ডিটেলসের যদি নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো চেঞ্জ করতে চান সেটা কিন্তু অ্যাজ পার আধার কার্ড কিন্তু আপনার চেঞ্জ হবে। এরপর আপনাদের এখানে অন স্ক্রিন আপডেট পার্সোনাল ডিটেলস পেজে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনার অ্যাভেলেবল ডিটেলসে আনম্যারিড যদি তাকে ম্যারিড করতে চান তার জন্য এখানে চেঞ্জ রিকোয়েস্টের নিচে এখানে আনম্যারিড লেখার পাশে যে পেন আইকন রয়েছে ওখানে ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে ড্রপ ডাউন লিস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের ম্যারিড অপশনটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনার স্ক্রিনটিকে নিচের দিকে খানিকটা স্ক্রল ডাউন করবেন। নিচে এখানে আপনার আপডেট সার্ভিস ডিটেলস চেক করে নেওয়ার পর এখানে চেকমার্ক বক্সটিতে টিকমার্ক লাগিয়ে প্রসিড বাটনে ক্লিক করে
এগিয়ে যাবেন। এরপর পরবর্তী পেজে আপনাদের এখানে প্রিভিউ ডিটেলস চেঞ্জেস পেজটি আপনারা একবার ভেরিফাই করে নেবেন। করে নেওয়ার পর নিচে দুটো চেকমার্ক বক্স দেখতে পাবেন, এটাতে আপনারা টিকমার্ক লাগিয়ে দেবেন। টিকমার্ক লাগিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন গেট ওটিপি লেখা একটি ট্যাব দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড এসছে। সেই 6 ডিজিট ওটিপিটি আপনাদের এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। সাথে সাথেই দেখুন পরবর্তী পেজে এখানে লেখা চলে আসবে চেঞ্জেস রিকোয়েস্ট সেভ সাকসেসফুলি। এখানে নিচে দেখুন আপনার আপডেট ডিটেলস প্রসেস রিকোয়েস্ট পেজে আপনাদের রেফারেন্স নাম্বার সহ এস্টাবলিশমেন্ট নেম সহ হচ্ছে এবং পাশে এখানে সাথে সাথেই প্রেজেন্ট স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন অ্যাপ্রুভড বাই মেম্বার। অর্থাৎ এখানে আপনার ইপিএফও পোর্টালে আপনার ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করার জন্য কোনো রকম সাপোর্টিং ডকুমেন্টের প্রয়োজন পড়লো না এবং আপনার রিকোয়েস্টটি কিন্তু সহজেই এখানে অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন যদি আপনারা উপরের স্ক্রিনে এখানে ভিউ বাটনে ক্লিক করে প্রোফাইল আইকনে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে প্রোফাইল পেজটি ওপেন হবে, অর্থাৎ আপনাদের এখানে মেম্বার ডিটেলস পেজ থেকে আপনারা এখানে সহজেই দেখতে পাবেন যে আপনার ম্যারিটাল স্ট্যাটাস আগে এখানে আনম্যারিড ছিল, তো সেটা কিন্তু এখানে আপডেট হয়ে ম্যারিড লেখা চলে এসেছে। তো বন্ধুরা এইভাবেই খুব সহজেই আপনার ইপিএফও পোর্টাল থেকে অনলাইন আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। দেখাচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।